গুড মর্নিং বন্ধুরা, আমি মৈত্রেয়ী আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ী। আমরা আজকে আবার বেরোচ্ছি একটা নতুন ট্রিপে। যদিও এই ট্রিপে খুব বেশি ঘোরা হবে না, তবে তার মাঝখানে আমরা যতটা পারবো ঘুরবো। তো আমরা আবার নতুন করে বেরোচ্ছি বেনারস বা কাশীর উদ্দেশ্যে। তো আজকে হলো 7 তারিখ, 7ই জানুয়ারি 2026, আর এখন দমদমের টেম্পারেচার হচ্ছে 9 ডিগ্রি। তো আমরা আজকে রাতে 7:55-তে হাওড়া থেকে ধরবো বিভূতি এক্সপ্রেস। তো বিভূতি এক্সপ্রেস করে আমরা কালকে সকাল 9টা, 9:30 নাগাদ, যদি ট্রেন লেট না থাকে, পৌঁছে যাব বেনারস। তারপরে আবার নতুন করে হবে বেনারস এক্সপ্লোর। তো গলাটা একটু ভালো হয়েছে, যাই হোক কথা বলা যাচ্ছে। তো সকলকে সঙ্গে নিয়ে শুরু করছি আবার একটা নতুন ব্লগ। আশা করি আপনাদের সঙ্গে পাবো। আপনারা লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আমার মণিকর্ণিকা ঘাটের ব্লগটা তো মানে খুব হিট হয়েছে, এখন অবধি 1,20,000 ভিউজ পেয়েছে। তো আমরা চাই আপনারা আবার বেনারস আমাদের সঙ্গে ঘুরে দেখুন। জয় বাবা বিশ্বনাথ। বাবা বিশ্বনাথের নাম করে বেরিয়ে পড়লাম বেনারসের উদ্দেশ্যে। কাশীবাসী মন, তাই আবার 2 মাস পর আবার চললাম কাশীতে। এবার আমরা যাচ্ছি নতুন ট্রেন বিভূতি এক্সপ্রেসে। তো বিভূতি যায় হাওড়া থেকে প্রয়াগরাজ পর্যন্ত। হাওড়া থেকে বেনারস যাওয়ার জন্য প্রচুর ট্রেন আছে। বিভূতি এক্সপ্রেস আছে সন্ধ্যে 7:55, তারপরেই 8:21 আছে দুন এক্সপ্রেস। এছাড়াও রয়েছে হাওড়া অমৃতসর এক্সপ্রেস, হাওড়া বম্বে মেল যেটা মুঘলসরাইয়ের ওপর দিয়ে যায়, নেতাজি এক্সপ্রেস এটাও মুঘলসরাইয়ের ওপর দিয়ে যায়। এছাড়াও লালকুয়া বা আরও দিল্লিগামী অন্যান্য ট্রেন আপনারা পেতে পারেন বেনারস যাওয়ার জন্য। তো সময় বেশি লাগে না, 10 থেকে 12 ঘন্টার জার্নি। আমরা রাত্রিবেলা ট্রেনে উঠব, সকালবেলাই আমাদের পৌঁছে দেবে বেনারস। তো প্রাচীনকালে জলপথের মাধ্যমে বেনারস যেত পশ্চিমবঙ্গ থেকে মানুষরা, এবং সেই সময় নৌকায় কিন্তু বেশ 3-4 দিন সময় লাগতো জলপথে বেনারস পৌঁছাতে। এছাড়াও আপনারা গাড়ি নিয়েও যেতে পারেন, সেক্ষেত্রেও সময় ওই 18-20 ঘন্টার মতনই লাগবে। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। এখন হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। আজকে একদমই জ্যাম বা জঞ্জাট ছিল না, তাই আমরা খুব সহজে মাত্র 25 মিনিটের মধ্যে আমাদের দমদমের বাড়ি থেকে সহজেই হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। আর হাওড়ায় প্রচণ্ড ঠান্ডা আজকে, গঙ্গার ওপর দিয়ে কনকনে ঠান্ডা হাওয়ার স্রোত বইছে যেন। আজকে কলকাতায় 8 থেকে 9 ডিগ্রি টেম্পারেচার নানান জায়গায়, তো সেই কারণে ঠান্ডাটা জমিয়ে পড়েছে। আর আমরা চললাম বেনারস। এই বাবা ওই জায়গাটা পুরো হ্যাঁ, দেখতে দেখতে আমাদের ট্রেন সঠিক টাইমেই এসে পৌঁছালো 12 নাম্বার প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন বিভূতি এক্সপ্রেস, আমরা কেটেছিলাম এসি 3 টায়ার, আর আমাদের কোচ নাম্বার ছিল B2। তো আমরা উঠে গেছি ট্রেনে। বিভূতি 7:55 ছাড়বে। আপাতত ট্রেনে উঠে বসেছি, এখনো ট্রেন ছাড়ার দেরি আছে। কি ভালো আছে? এটাই তো আমার আইটেম। হ্যাঁ, কি বলছো তুমি? কিছু বলছি না। এই যে আমার মামা আছে না, মামা আমার পাশের সিটটা বসেছে। পাশের টিকিট আর কি আছে তোমার? আর কি বলার আছে? হ্যাঁ, আর কি বলার আছে? কিছু বলার আছে তোমার? না, কিছু বলার নেই? হ্যাঁ, কি আছে বলার? আজকে প্রচুর আনন্দ হচ্ছে। কেন? ট্রেনে বসে কেন? খুবই আনন্দ হচ্ছে। কেন আনন্দ হচ্ছে? বেনারস যাচ্ছি।
হ্যাঁ বেনারস যাচ্ছ তাই। আর কনকনে ঠান্ডায় চাই 1 কাপ চা। আর ট্রেনে উঠে ট্রেন ছাড়তে ছাড়তেই আমরা করলাম চায়ের পার্টি। যদিও চাটা ছিল দুধ চা আর প্রচুর চিনি দেওয়া। আবার দুধ চাগুলো এমন চিনি দেয়, মানে চিনি দিয়ে একেবারে চিনি শিরা বানিয়ে রেখে দিয়েছে। আমার চা এদিকে আয়। তোর পাশে চা আছে। গায়ে পড়বে। টেরে ছেড়ে দিল। ট্রেন কি কি চাললো বল আমাকে, টাকা এদিকে কি চাললো? ট্রেন ছেড়ে দিল? কোথার থেকে ছাড়লো? হাওড়া স্টেশন থেকে। হাওড়া স্টেশন থেকে। যাবি কোথায়? বেনারস। কোথায়? বেনারস। আচ্ছা। শীতকাল, ট্রেনে উঠতেই একটা ঘুমের ঝিমুনি, আর এই ঘুমের ঝিমুনি দিতে দিতেই বর্ধমান এলো। হ্যাঁ, বর্ধমান স্টেশন এসেছে। বাচ্চাদের খেলা। ট্রেন ছুটছে, একের পর এক ফাঁকা রেল স্টেশন পার হয়ে যাচ্ছে। সারাদিনের কর্মব্যস্ততা এখন আর নেই, রেল স্টেশনগুলো শুনশান। বর্ধমান ছেড়ে দিল। এবার কি খাবে সবাই? হ্যাঁ খাবো। ঠিক আছে, পরে খাচ্ছিস, এখন খেয়ে নে, আর কি দেরি করে। তো এখন 11টা বাজে, তাই তো? দাঁত পড়েছে। দাঁতটা নড়ছে, দাঁতটা পড়বে। হাই হাই করো। প্রায় 1 ঘন্টা লেট করে সকাল 11টা নাগাদ আমাদের বিভূতি এক্সপ্রেস বেনারসে এসে পৌঁছালো। বেনারসে কিন্তু কনকনে ঠান্ডা, মানে 6 ডিগ্রি টেম্পারেচার, কোথাও কোথাও 5 ডিগ্রিও হবে। তো আমরা বেনারসে এসে নেমে গেছি। এখন 12টা বেজে 12 মিনিট, মানে ট্রেন 2 ঘন্টার উপর লেট। তো যাই হোক, 12টায় এসে পৌঁছলাম। ঠান্ডা কিন্তু প্রচুর। তো এখন আমরা মুখে থেকে ধোঁয়া বেরোচ্ছে। মুখে থেকে ধোঁয়া বেরোচ্ছে। তো এখন আমরা একটা অটো নিয়ে চলে যাব আমাদের হোটেলে। বেনারস স্টেশনটা অনবদ্য। পুরো স্টেশনের মধ্যেই কিন্তু হিন্দু সংস্কৃতির ছাপ পরিষ্কার। বিভিন্ন পেইন্টিং রয়েছে বেনারসের। তার সঙ্গে এখানে নন্দী মহারাজের একটা স্ট্যাচু দাঁড় করানো রয়েছে। আর পুরো স্টেশন চত্বরটা জুড়েই মন্দিরের বিভিন্ন ছবি, গঙ্গারতির ছবি, এগুলো পেইন্টিং করা রয়েছে। বেনারস স্টেশন থেকে বেনারস ভ্রমণের জন্য আপনারা গাড়ি নিয়ে নিতে পারেন। এখানে ওলা উবের চলে না, তো ক্যাব পাবেন না, এমনি ট্যাক্সি ভাড়া নিতে পারেন, অথবা অটো, টোটো সবগুলোই আছে। সেগুলো করে আপনারা গধুলিয়া চক পর্যন্ত যেতে পারেন। এই গধুলিয়া চকের পর নো এন্ট্রি। সেখান থেকে আপনাদেরকে হাঁটা পথেই বিশ্বনাথ মন্দির কিংবা দশাশ্বমেধ যেখানেই যাবেন সেই পর্যন্ত পৌঁছাতে হবে। এইটা হলো অটো স্ট্যান্ড, যা স্টেশনের বাইরেই, একদম স্টেশন থেকে বেরিয়েই অটো স্ট্যান্ড। তো এখান থেকে সহজেই অটো পেয়ে যেতে পারেন। বেনারস স্টেশন থেকে গধুলিয়া চক পর্যন্ত অটো ভাড়া নেয় 150 থেকে 200 টাকা। এখানে কিন্তু মনোপলি বিজনেস, আপনার কাছে অনেক বেশি পয়সাও চাইতে পারে, দরদাম করে নেবেন। আর টোটোতে গেলেও 150 থেকে 200 টাকাই ভাড়া নেয়। আর এই পুরো পথটাতেই কিন্তু আপনার কোনো ট্রাফিক পুলিশ নেই। এখানে সিগন্যাল খুব একটা মানা হয় না, যে যার মতন করেই চালায়। আর দশাশ্বমেধ ঘাট কিংবা আশি ঘাট যেখানেই আপনি হোটেল নেন না কেন, আপনাকে এই গধুলিয়া চকে এসেই অটো বা টোটোতে নামতে হবে। সেখান থেকে আবার রিক্সো করে, পায়ে টানা রিক্সো করে আপনারা ওসি ঘাট যেতে পারেন, বা হেঁটে দশাশ্বমেধ ঘাট যেতে পারেন, বা যেখানেই আপনাদের হোটেল হোক,
কাশী বিশ্বনাথ মন্দিরের আশেপাশে হলেও আপনাদের কিন্তু হেঁটেই যেতে হবে। সেক্ষেত্রে একটা সুবিধে আছে, আপনি যে হোটেলে থাকবেন সেই হোটেলে বলে রাখলে তারা কিন্তু এসে গধুলিয়া চক থেকে আপনাদের লাগেজ নিয়ে চলে যাবেন ওরাই, আবার ফিরে আসার সময় ওরাই পৌঁছে দেবে। তো দেখা হচ্ছে পরের ব্লগে। সকলেই ভালো থাকুন। শুভরাত্রি।